প্রত্যেক দিন চলাচল করে পুনে আর মুম্বাইয়ের মধ্যে। এখান থেকে পুরো হিল এরিয়া বা ঘাট সেকশন শুরু হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য যদি দেখতে হয় তাহলে এই লাইনে ভাই তোমাকে একবার ট্রাভেল করতেই হবে। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম পুনে। আজকে 22শে জুন 2025 আর ঘড়িতে এখন সময় সকাল 6:45। এই মুহূর্তে আমি রয়েছি বান্ড গার্ডেন মেট্রো স্টেশনে। আজকে আমি যেতে চলেছি পুনে থেকে মুম্বাই। পুনে স্টেশন থেকে আমার ট্রেন আছে সকাল 7:15-তে ডেক্কান কুইন এক্সপ্রেস। আর এখন বাজে 6:45 যা বললাম। এই আমার পেছনে বান্ড গার্ডেন মেট্রো স্টেশন। এখান থেকে মেট্রো ধরে যাব পুনে রেলওয়ে স্টেশন। A few moments later. তো ঘড়িতে এখন সময় সকাল 6:55 আর পৌঁছে গেছি পুনে জংশন রেলওয়ে স্টেশনে। তো বান্ড গার্ডেন মেট্রো স্টেশন থেকে পুনে রেলওয়ে স্টেশন জাস্ট ওই 8 থেকে 10 মিনিটের মতো লাগলো। এখন যেতে হবে আমাকে এখান থেকে সম্ভবত 4 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমাদের যে ট্রেন নাম্বার 12124 পুনে মুম্বাই ডেক্কান কুইন এক্সপ্রেস, এটা খুব সম্ভবত 4 নম্বর প্ল্যাটফর্মেই দেবে। আজকের 12124 পুনে CSMT মুম্বাই ডেক্কান কুইন এক্সপ্রেসে আমার কিন্তু আজকে কোচ আছে C4, মানে হচ্ছে এসি চেয়ার কার। আর এই ট্রেনে কিন্তু মোট 4 ধরনের কোচ রয়েছে, জেনারেল, তারপর সেকেন্ড সিটিং, তারপর এসি চেয়ার কার, আর লাস্ট হচ্ছে এসি টুরিস্ট কার বা ভিস্টাডোম কোচ বলে আমরা যেটাকে চিনি। আজকের এই জার্নিতে আমার কোচ হচ্ছে কিন্তু C4 এসি চেয়ার কার। ঝটপট তোমাদেরকে কোচটা দেখে দিই, কারণ অলরেডি 7:12 হয়ে গেছে, মানে 7:15-তে ডিপার্চার। পুরো ইনফরমেশন, পুরো তথ্য ট্রেন ছাড়ার পর তারপর দিচ্ছি। 12124 পুনে CSMT মুম্বাই ডেক্কান কুইন এক্সপ্রেসের ইনগুরাল রান হয়েছিল আজ থেকে প্রায় 95 বছর আগে, 1 জুন 1930 সালে। 95 বছর ধরে এই ট্রেনটা কিন্তু পুনে থেকে মুম্বাইয়ের মধ্যে সার্ভিস দিচ্ছে। আর মোস্ট ডিমান্ডিং ট্রেন। এই ট্রেনের সব থেকে বড় বিশেষত্ব হচ্ছে ভারতীয় রেলে চলা একমাত্র ট্রেন এটাই যার মধ্যে রয়েছে কিন্তু ডাইনিং কার। ইন্ডিয়ান রেলওয়েসের বহু ট্রেনে ডাইনিং কার ছিল, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েসে চলাচলকারী পুনে থেকে মুম্বাইয়ের মধ্যে একমাত্র ট্রেন যার মধ্যে রয়েছে কিন্তু ডাইনিং কার। চলন্ত ট্রেনের মধ্যে একটা রেস্টুরেন্ট। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে পুনে রেলওয়ে স্টেশন থেকে একদম অন টাইম 7:15-তে। এই ট্রেন কিন্তু সপ্তাহে প্রত্যেক দিন চলাচল করে পুনে আর মুম্বাইয়ের মধ্যে। পুনে থেকে সকাল 7:15-তে ছেড়ে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মুম্বাইতে গিয়ে পৌঁছয় সকাল 10:25-এ। মোট 192 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন 3 ঘন্টা 10 মিনিট সময়। ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড পুনে থেকে মুম্বাইয়ের মধ্যে রয়েছে 110 কিলোমিটার পার আওয়ার। অ্যাভারেজ স্পিড রয়েছে 60 কিলোমিটার পার আওয়ার। পুনে থেকে মুম্বাইয়ের মধ্যে আমাদের এই ট্রেনের যাত্রাপথে রয়েছে অফিসিয়ালি মাত্র 2টো হল্ট। এইদিকে দাঁড়িয়ে রয়েছে হামসফর এক্সপ্রেস, সাঁতরাগাছি পুনে হামসফর এক্সপ্রেস। খুব তাড়াতাড়ি এই ট্রেনও আমি জার্নি করছি। এর পরের ভিডিওটা এই ট্রেনেই হবে। বাড়ি ফেরার যে ট্রেন সেটাই রয়েছে সাঁতরাগাছি হামসফর।
থেকে মোট 63 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে লোনাভলাতে। আর লোনাভলাতে আমাদের ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল সকাল 8টা 6 আর আমাদের ট্রেন একদম অন টাইম 8টা 6 পৌঁছেছে। এখানে আমাদের ট্রেনের জাস্ট 1 মিনিটের হয়। আমাদের ট্রেন কিন্তু ছেড়েও দিয়েছে লোনাভলা স্টেশন থেকে, একদম ডট 1 মিনিটই দাঁড়িয়েছিল। কিন্তু এখন ঘড়িটা বাজে 8টা 8, মানে ওই 2 মিনিটের মতো দাঁড়িয়েছিল, 1 মিনিটের হল্ট ছিল। লোনাভলা স্টেশন ছাড়ার পর কিন্তু আমাদের শুরু হয়েছে ঘাট সেকশন। লোনাভলা ছাড়ার পর আমাদের একদম কিন্তু পরের স্টপ হচ্ছে দাদর সেন্ট্রাল, মাঝখানের কোথাও দাঁড়াবে না। আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে বেরোচ্ছে খান্ডালা। খান্ডালাতে জাস্ট ওই 30-40 সেকেন্ডের জন্য দাঁড়িয়েছিল। খান্ডালাতে রয়েছে আমাদের ট্রেনের টেকনিক্যাল হল্ট। যেহেতু এখান থেকে পুরো হিল এরিয়া বা ঘাট সেকশন শুরু হচ্ছে, তো এখানে ট্রেনের ব্রেক চেক করা হয়, জাস্ট টেকনিক্যাল হল্ট। কোনো প্যাসেঞ্জার কিন্তু ওঠানামা করলো না এখানে। যাত্রাপথকে আরো ভালোভাবে উপলব্ধি করতে হলে কিন্তু তোমাদেরকে জার্নি করতে হবে এই ট্রেনের ভিস্টাডোম কোচে। সেটাও হবে, আমি কথা দিচ্ছি, ইন ফিউচার এই লাইনের ভিস্টাডোম কোচেও জার্নি হবে। তোমাদেরকে একবার এই ট্রেনের ফেয়ারটা বলে দিই। পুনে থেকে মুম্বাই এন্ড টু এন্ড এই ট্রেনের তোমরা যদি নন এসি চেয়ার কার বা সেকেন্ড সিটিং এ জার্নি করো তাহলে এর ফেয়ার থাকছে 105 টাকা। আর যদি এসি চেয়ার কারে, মানে আমি যেটাতে আজ জার্নি করছি, এসি চেয়ার কারে জার্নি করো তাহলে ফেয়ার থাকছে 385 টাকা। যদি এসি টুরিস্ট কার বা ভিস্টাডোম কোচে যদি জার্নি করো তাহলে ফেয়ার থাকছে 995 টাকা। যাই হোক ভাই, এই রেলপথের প্রাকৃতিক সৌন্দর্য অনবদ্য। ট্রেনে যাচ্ছে কুয়াশার মধ্যে দিয়ে বা মেঘের মধ্যে দিয়ে, ভিজিবিলিটি ছিল একটার পর একটা টানেল। খুব সম্ভবতটা মেঘ, আমরা অনেকটাই হাইটে আছি এখন, মানে অসাধারণ অসাধারণ।
কল্যাণ জংশন। এখানে আমাদের ট্রেনের কোনো স্টপ বা হল্ট নেই, আর এখান থেকেই কিন্তু অ্যাকচুয়াল মুম্বাই স্টার্ট। A few moments later. পুনে থেকে মোট 182 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে মুম্বাইয়ের খুব গুরুত্বপূর্ণ একটা রেলওয়ে স্টেশন, এবং এই ট্রেনের সেকেন্ড এবং লাস্ট স্টেশন দাদারে। দাদার সেন্ট্রালে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল সকাল 10টা 3। আমাদের ট্রেন এখানে পৌঁছেছে 10টা 23-এ। ট্রেন ছেড়ে দিয়েছে দাদার থেকে। এর পরের স্টেশন হচ্ছে CSMT, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। দাদার থেকে CSMT ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। আমাদের ট্রেন মোটামুটি ঢুকছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মুম্বাই বা CSMT-তে। CSMT-তে আমাদের ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল 10টা 15-তে। ট্রেন এখানে ঢুকছে 10টা 40-এ, 25 মিনিট মতো ডিলে এখানে। চলো স্টেশনে নেমে তারপর কথা হচ্ছে। সবাই মোটামুটি নামার জন্য রেডি, পুরো কোচ পুরো খালি হয়ে গেছে। দেখতে পাচ্ছ গোটা ট্রেন কিন্তু খালি হয়ে গেছে, মোটামুটি সবাই নেমে গেছে। আমি জাস্ট লাস্টে আমার ব্যাগটা নিতে আসছিলাম। আমাদের ট্রেন প্রায় 25 মিনিট ডিলেতে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মুম্বাইতে এসে পৌঁছেছে। বর্তমানে ইন্ডিয়ান রেলওয়েতে একমাত্র ট্রেন এটাই যাতে ডাইনিং কার রয়েছে। তো ডাইনিং কারের ভিডিও কই? আমি এই ট্রেনের প্যান্ট্রিতে গিয়েছিলাম। তো প্যান্ট্রিতে গিয়ে আমি ভাবলাম ওটা ডাইনিং কার, গিয়ে দেখি ওটা কিন্তু প্যান্ট্রি কার। ওখানে যে স্টাফ ওরা বললো এই রেলের যেহেতু একটাই যেহেতু ডাইনিং কার, তো ওটা মেনটেন্যান্সের জন্য গিয়েছে 3 থেকে 4 দিন সময় লাগবে। আমি ভাবলাম হয়তো আবার বন্ধ হয়ে গেছে ডাইনিং কার, তা কিন্তু নয়। এখন প্যান্ট্রি কার দিয়ে চালানো হচ্ছে কোচটাকে, মানে পুরো ট্রেনটাকে প্যান্ট্রি কার দিয়ে অপারেট করা হচ্ছে। ডাইনিং কার মেনটেন্যান্সের জন্য গিয়েছে 3-4 দিন পর বললো পরশু বা তারপর থেকে আবার এর জন্য কিন্তু ডাইনিং কারের যে পরিষেবা সেটা পাওয়া যায়। আমাদের ট্রেন এসে পৌঁছেছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মুম্বাইয়ের 14 নম্বর প্ল্যাটফর্মে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 14। আমার পাশে এইদিকে মানে 15 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে 12869 মুম্বাই হাওড়া উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। ফাইনালি বেরিয়ে গেছি CSMT ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মুম্বাই রেলওয়ে স্টেশনের বাইরে। সাইডটাই হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 8 থেকে 18 মেল এক্সপ্রেস এই সাইডেই, মানে আর ওই সাইডটা মেবি হচ্ছে সাবারবান বা লোকাল ট্রেন, তো 1 থেকে 7-এর মধ্যে দেয় মেবি। দ্য সিটি অফ ড্রিমস, স্বপ্ন নগরী মুম্বাই। আর এই হচ্ছে দ্য গ্রেট CSMT বা ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রেলওয়ে স্টেশন। 1878 সালে এই স্টেশন ওপেন করা হয়। এই স্টেশন তৈরি হতে সময় লেগেছিল প্রায় 10 বছর। বিখ্যাত ব্রিটিশ আর্কিটেক্ট J.W. স্টিভেন্স স্টেশনের নকশা তৈরি করেন। প্রথমে এই স্টেশনের নামকরণ হয়েছিল রানী ভিক্টোরিয়ার নামে, ভিক্টোরিয়া টার্মিনাস। তারপর পরে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস করা হয়। বর্ষাকালে এই পুনে মুম্বাই রুটে ভিস্টাডোম কোচের জার্নি অবশ্যই হবে, তার সাথে ডাইনিং কার। আজ কপালটা সত্যিই খারাপ ছিল ভাই। আমি প্যান্ট্রি কারে ভিডিও করা স্ট্রিক্টলি নিষিদ্ধ। যদি ডাইনিং কার থাকতো তাহলে ঠিক আছে, আমি ক্যামেরা বার করবো বলেছিলাম, বললো না অ্যাকচুয়ালি প্যান্ট্রি কারের মধ্যে, এটা অনেকেই জানো
এই প্যান্ট্রিকারের মধ্যে ভিডিও করা অ্যালাউ নয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও, তোমাদের মতামত কমেন্ট সেকশনে জানাও, পারলে শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। এখান থেকে আমাকে আরেকটা কাজে যেতে হবে, তো আজ সারাদিন আমি মুম্বাইতে আছি, আবার রাত্রে ব্যাক করছি পুনেতে। আর কাল আমার ট্রেন আছে পুনে থেকে খড়গপুরের পথে, যেটা তোমরা এই পরবর্তী ভিডিওতে দেখতে পাবে, পুনে সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেসের জার্নিতে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ, বাই।